হ্যালো বন্ধুরা, তাপস মিষ্টু লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আজ শুক্রবার, এখন বাজে রাত ওই ৮টার মতো। আজকের ব্লগটি একটু অন্যরকমভাবে শুরু করেছি। রোজ দিন তো একই রকম ব্লগ দিই তোমাদের, তাই ভাবলাম আজ একটু তোমাদের সাথে আমি কি রান্না করছি সেটা একটু শেয়ার করি। আজ দুপুরেই মা ভেবেছিল কাঁঠাল রান্না করবে, তো মা কাঁঠাল কেটে রেখেছে। সময়ের জন্য না ওই আর রান্নাটা করতে পারিনি, তাই এই যে রাতের বেলায় বসেছি কাঁঠালটা রান্না করতে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু কাঁঠালের রেসিপিটা একটু শেয়ার করি, আমরা কিভাবে কাঁঠালটা রান্না করি। আজ না খুব ইচ্ছে করছিল সব কিছু মশলা হাতে বেটে তারপর রান্না করব। তো যেই কথা সেই কাজ, আমি এভাবে হাতে বেটে রান্না করতে ভীষণ ভালোবাসি। মেয়ের জন্য এভাবে পরিপাটি করে রান্না করাটা না সব সময় হয়ে ওঠে না, তাই মাঝে মধ্যে ইচ্ছে করলেই এভাবে রান্না করি আমি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার মশলা বাটা সবকটা প্রায় হয়েই গেছে। এখন শুধু বাকি আছে এই পেঁয়াজটা। এই পেঁয়াজটা আমি শুধু একটা বাটাই দেব, কারণ পেঁয়াজটা না একদমই গলে যায়, তাই এক বাটা দিলেই হয়ে যায়। এভাবে আলাদা আলাদা করে বাটলে না আমার ভীষণ সুবিধা হয়। যদি সব কিছু একবারে নিয়ে বসি মিলিয়ে, তবে না খুবই অসুবিধা হয়ে যায় আমার। তো আমি কি কি বেটে নিলাম তোমাদের সাথে একটু বলে নিই। প্রথমেই বেটে নিয়েছিলাম জিরে, তারপর লঙ্কা, তারপর আদা, আর কয়েক কোয়া রসুন বেটে নিয়েছিলাম, আর একটু পেঁয়াজ বেটে নিয়েছিলাম। আমাদের বললাম না রান্নাটা মা দুপুরেই করতে চাইছিল, সময়ের জন্য করতে পারিনি। কাঁঠালটা মা কেটে সেদ্ধ করে রেখে দিয়েছিল, তাই আর সেদ্ধ করার কোনো ঝামেলাই নেই। শুধু একটু ধুয়ে নিলাম নামিয়ে, আর এই যে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমরা সব রান্না সর্ষের তেলেই করি, সর্ষের তেলটাই আমরা খাই। কাঁঠাল আলুটা হলুদ লবণ দিয়ে লাল করে ভেজে নেব। আর এখানে দিয়ে নিয়েছি কিছু কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন ডুমডুম করে কেটে নিয়েছি। ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা। লাল করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম। আর এই যে আরও তেল দিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম ফোড়নটা লাল করে ভাজা হলে, আর এই যে মশলাটা দিয়ে কাঁচা পেঁয়াজ রসুনটাও দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে কষিয়ে কষিয়ে এটা রান্না করবো। একদম মাংস স্টাইলে রান্নাটা আমি করছি। ভালোভাবে কষানোর পর জল দিয়ে দিয়েছিলাম। রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। এই কাঁঠালের তরকারিটা আমি একদম মাখা মাখা নামিয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি এত কাজের মধ্যে একদম ভুলে গিয়েছিলাম, সেটা আমি কোনো ক্লিপ নিতে পারিনি তার জন্য। প্রেশার কুকারটা দুপুরেই বের করে রেখেছিলাম মাজার জন্য, দুপুরে আর মাজিনি, ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে এখন মেজে নিলাম। কাঁঠালের তরকারিটা প্রায় হয়ে এসেছে, গরম মশলা বেটে নিচ্ছি। এভাবে মাংসের মতো কাঁঠাল রান্না করলে না একটু গরম মশলা দিলে আরও বেশি ভালো লাগে খেতে। আমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি পাশে ভাতও করে নিয়েছি, আর দুপুরের ডাল ছিল সেটাও গরম করে নিয়েছি। তো সব কিছু রান্না কমপ্লিটই হয়ে গেছে। এখন শিলনোড়াটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমার মা বলে মশলা করে সাথে সাথেই শিলনোড়া ভালোভাবে ধুয়ে রেখে দিতে হয়। সেলফটা ভালোভাবে মুছে নেব, তারপর গ্যাসটাও মুছে নেব। কাল আবার শনিবার, না হলে না খুব অসুবিধা হয় সকালের দিকে। আর বড় যাও তো বাড়িতে নেই, বাপের বাড়িতে গেছে, তাই সব কাজ তো আমাকেই করতে হবে। তাই রাতের বেলাতেই সব কাজ আমি কমপ্লিট করে রাখবো, যাতে করে সকালের দিকে আমার কোনো অসুবিধা না হয়। রান্নার পরে যে বাসনগুলো বেরিয়েছিল, কড়াই,
যাবতীয় আরও বাসন সবগুলোই কিন্তু আমি আগে মেজে নিয়েছি। তারপরে এই যে এসেছি গ্যাসটা মুছতে। আমার ব্লগগুলি তোমাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি আমাকে সাবস্ক্রাইব করে না থাকো তবে এখনই সাবস্ক্রাইব করে দাও। যারা আমার ভ্লগটি এই প্রথমবার দেখছো তাদেরকে বলছি, আমার ভ্লগটি যদি ভালো লেগে থাকে তবে আমাকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি। আর তোমাদের ভালোবাসায় আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো, এটা আমার বিশ্বাস। তো বন্ধুরা, যাই হোক, দেখো আমি গ্যাসটি খুব ভালোভাবে মুছে নিচ্ছি। আমি কিন্তু আরও 2-3 বার করে মুছে নিয়েছিলাম, না হলে না আমার ঠিক ভালো লাগে না বারবার করে গ্যাসটা না মুছলে। তো সেটা আর তোমাদের দেখালাম না। তারপরে নিচে গ্যাসের বার্নারটা ছিল সেটাকে মেজে নিলাম। তার জন্য করব সবজি দিয়ে সেদ্ধ ভাত, সেজন্য চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে ওই সকাল 6:30টার মতন। কাল আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, সেজন্য সকাল থেকে আবার ভ্লগটি স্টার্ট করছি। আজকে ঘুম থেকে অনেকটা তাড়াতাড়ি উঠেছি, কারণ মেয়ে ওঠার আগেই আজ সকালের সমস্ত কাজ কমপ্লিট করে নিতে হবে, না হলে ও উঠে পড়লে আমার কোনো কাজই হবে না। আমি ঘুম থেকে উঠে দেখি মা আমার অনেক আগেই ঘুম থেকে উঠে ঠাকুর ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে, কারণ আমাদের তো বাচ্চা হওয়ার ওষুধ পড়েছিল। সর্দি ভাইয়ের বেবি হয়েছে, আমাদের পুচকু এসেছে, 1 মাস হয়ে গেছে। সেজন্য মা ঠাকুর ঘরটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। ঠাকুরগুলো নিয়ে আসবে, ঠাকুর ছাড়া না একদম ভালো লাগে না, জানো তো। ঠাকুর ছাড়া না ঘরবাড়িগুলো যেন কেমন হয়ে আছে, আর ভালো লাগছে না, মানে কবে ঠাকুরগুলো নিয়ে আসবে। তো যাই হোক, দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি এদিকে ফ্রেশও হয়ে নিয়েছি। তো আবার চলে এসেছি রান্নাঘরে, জানলাটা খুলে নিলাম। তারপরে যে এদিকে বসিয়ে দেব ভাত। তাড়াতাড়ি আজ সব কিছু রান্নাগুলো, সকালে রান্নাটা করে নেব, তারপরে ওই দুপুরবেলা মাই করবে। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, সকালের রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। কি কি রান্না করেছি তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখন চলে এসেছি ঘরে, আর আজকের বিছানাটা তোমাদের দাদাভাই উঠিয়েছে, দেখে বুঝতেই পারছো এইভাবে আমি উঠাই না। আগে তো অনেক অগোছলোভাবে উঠাতো, তবুও এখন শিখে গেছে। আর বাবা মেয়ে দুজনেই ঘুম থেকে উঠে গেছে। আর যে কাল যে চিজগুলো দিয়েছিলাম ওগুলো নামিয়ে নিলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা জানিও।